7 মিনিটে ঢাকা ক্লিয়ার করতে চেয়েছিল ছাত্রলীগ নেত্রীরা। হুমকি দেওয়া সেই নেত্রীরা এখন কোথায়? তারা কি দেশে আছেন নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছেন? সিট বাণিজ্য, সাধারণ শিক্ষার্থীদের হয়রানি কিংবা চাঁদাবাজি কি করেননি তারা? এমনকি তাদের বিরুদ্ধে রয়েছে সাধারণ ছাত্রীদের অনৈতিক কাজে বাধ্য করারও অভিযোগ। ছাত্র আন্দোলনে যখন গোটা দেশ উত্তাল, সে সময় ছাত্রলীগের তাণ্ডব ছিল চোখে পড়ার মতো। আর সেই আগুনে ঘি ঢালার কাজ করেন ঢাবি রোকেয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইন। তিনি বলেন মাত্র 7 মিনিটে নাকি ঢাকা ক্লিয়ার করবেন। তার এমন হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রাতারাতি ভাইরাল হয়ে পড়ে। সরকার পতনের পর থেকেই জনমনে প্রশ্ন এসেছে, কোথায় আছেন সেই ছাত্রলীগ নেত্রীরা? কেমন আছেন আতিকা বিনতে হোসাইন? হাসিনা দেশ ত্যাগের পর থেকেই ছাত্রলীগের নেতা কর্মীরা গা ঢাকা দিতে শুরু করেন। বিগত দিনে রাজপথ কাঁপানো ছাত্রলীগের নেতাদের অনেকের খোঁজ মিললেও এখনো সন্ধান পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও নেই আগের মতো সক্রিয়। অথচ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় তাদের হুঙ্কার ও দাপটে কেঁপে উঠত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ক্যাম্পাসগুলো। শুধু ক্যাম্পাসের অভ্যন্তরেই সীমাবদ্ধ ছিল না, তাদের এসব কার্যক্রম ক্যাম্পাসের বাহিরেও নিয়ন্ত্রণ ছিল তিলোত্তমা শিকদার, আতিকা বিনতে হোসেন, কোহিনুর আক্তার রাখি, তামান্না তানজিম তমা, তামান্না জেসমিন রিভা, শারমিন সুলতানা সনি সহ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বর্তমান ও সাবেক নেত্রী। এদিকে গত 17 জুলাই ঢাবির 6 হল রাজনীতি মুক্ত করার ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে মেয়েদের 5টি ও ছেলেদের 1টি হল। রোকেয়া হল ছাত্রলীগের পৃথা অন্তরা দাস, আতিকা ইসলাম আবিরকে হল থেকে বের করে দেয় সাধারণ শিক্ষার্থীরা। তাদেরকে টেনে হিচড়ে হল থেকে বের করে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাইরাল হয়। এই ঘটনার পর থেকেই সামনে আসতে শুরু করে তাদের একের পর এক অশ্লীল কর্মকাণ্ডের ছবি ও ভিডিও। নানান সময় বিতর্কিত সব মন্তব্য করে আলোচনায় এসেছেন ছাত্রলীগের নেত্রী তিলোত্তমা শিকদার। জানা গেছে তিনি 10 বছরেও পার হতে পারেননি অনার্সের গণ্ডি। গত 16 জুলাইয়ের পর থেকেই সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে গভীর রাতে বোরখা পরে আবাসিক হল থেকে পালিয়ে যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রীরা। প্রায় 2.5 মাস পরেও খোঁজ মিলছে না পালিয়ে যাওয়া এসব নেত্রীদের।